একটা ছোট্ট গ্রামে ছিল একটা পুরনো তেঁতুল গাছ। সবাই বলে তেঁতুল গাছে নাকি ভূত আছে। হ্যাঁ তোমরা সবাই কি জানো? আমি লোকের মুখে শুনেছি ওখানে একটা পেতনি ভূত আছে। থাকে। ভাইয়া ভাইয়া, তোমরা এখানে কি করছো? শুনেছো ওইদিকে কি হয়েছে? আমাদের বাড়ির পাশে তেঁতুল গাছটাতে নাকি একটা পেতনি আছে। এই সমস্ত বাজে কথা, ভূত বলতে কিছু নেই, বুঝলি পাগলি? রাতে নাকি পেতনিটা হি হি করে হাসে। আমি শুনেছি আমার দাদুর কাছে। আমার দাদু আজকে সকালেই আমাকে বলেছে। ঠিক আছে, আজকে রাতে আমি তেঁতুল গাছের নিচে গিয়ে প্রমাণ করব যে পেতনি বা ভূত বলতে কিছু নেই। না না বাবা, আমি যাব না, আমার ভয় করে, তোমরাই যাও। কে কে এলো রে আমার তেঁতুল গাছের নিচে? কে কে ওখানে? আমি তেঁতুল গাছের পেতনি পুটি। তুমি কি আমাকে ভয় দেখাতে চাচ্ছ? না রে, আমি আসলে একা থাকি, কেউ আমার কাছে আসে না, তাই একটু মজা করি। তাহলে গ্রামের সবাইকে ভয় দেখাও কেন? তারা আমার তেঁতুল গাছটাকে কেটে ফেলতে চায়, এজন্য আমি তাদেরকে ভয় দেখিয়েছি। তারা যদি আমার তেঁতুল গাছটা কেটে ফেলে তাহলে আমি থাকবো কোথায়? এবার বিষয়টা বুঝতে পেরেছি। দাদু, আমাদের গ্রামের সেই পুরনো তেঁতুল গাছটা কাটবেন না, এটা আমাদের পুরনো ঐতিহ্য। ঠিক বলেছ তুমি রাজু, গাছ আমাদের বন্ধু। আমি সবাইকে নিষেধ করে দিচ্ছি কেউ যাতে আর গাছটা না কাটে। ধন্যবাদ তোমাকে রাজু, আমি এখন থেকে আর কাউকে ভয় দেখাবো না। তোমার যে কোনো বিপদে তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে সাহায্য করব, আর আমি গ্রামের কাউকে এখন থেকে আর ভয় দেখাবো না। ছোট্ট বন্ধুরা, তোমরা গুজবে বিশ্বাস না করে সত্য জানো, গাছ রক্ষা করো আর ভয়কে সাহসে বদলে দাও। গাছ আমাদের পরম বন্ধু। সাবস্ক্রাইব না করলে কিন্তু